হ্যালো এভরিওয়ান, আমি অনিমা। আর আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক বড় একটা ওয়েলকাম। আর এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো কাল এসেছে বোন, তোমরা আগেই হয়তো ভিডিওতে দেখেছো যে বোনকে কিন্তু এখানে আসতে বলা হয় ওর বুবুর নখগুলো বড় হয়ে গেলে কেটে দেওয়ার জন্য, কারণ বুবুর নখ আমরা কেউ কাটতে পারি না। আর বড় হয়ে গেছেই শুধু নিজের না, আমাদের সবারই ও নখ দিয়ে এখানে ওখানে কেটে দিচ্ছে ঠিক না, কেটে ফেলছে। তো তাই বোনকে এখানে আসতে হয়। তো ওরা কি করছে চলো একবার তোমাদের দেখাই। হেই, এটা ওর জন্মদিনের পাওয়া একটা গিফট। আর এই যে ওর ফেভারিট মিমি, তাই তো? তুমি গানটা বাজাতে পারছো? কই দেখি। এই যে এটা 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 চাপো, এটা চাপো, করো, নাচি নাচি করো। হ্যাঁ, বকছো নাকি? মিমি কাঁদছে, মিমি কাঁদছে। চলো, আরও অনেক কাজ আছে যেহেতু বোন এসেছে, আর তার উপর আরেকটা উপরই পাওনা হচ্ছে, আজকে আমাদেরও ছুটি, তাই অনেক এক্সট্রা কাজ আমি আজকে করে ফেলি। আর ঘর গোছানো টোছানো একটুখানি করি, তো আজকে প্রচুর কাজ আছে। চলো একটু একটু করে কাজ করবো, আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো। কি হচ্ছে, কি রান্না হচ্ছে? এখন মাংসটা কষাচ্ছি। কষাচ্ছ? হ্যাঁ। মানে এটা করার পর মাংসটা কষে যাবে, মানে খেতে কষা কষা লাগবে? না, কষা মাংস অবশ্যই কষা কষা লাগবে, খেয়ে দেখবে যে কষা মাংসটা কি জিনিস। যদি পাই তাহলে খেয়ে দেখবে। কেন তোমাকে দেওয়া হয় না বুঝি? ভিডিওর মধ্যে এখন বলছো যদি পাই। যদি এই দেখো হাতে আমার ব্যথা আছে, হ্যান্ড গ্লাভস পরেও রান্না করছি। বাবারে, ছুটি নেই, কোনো ছুটি নেই। চলো। এখন মনটা অনেকটা হালকা লাগছে, কারণ বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে। এই যেমন ঝাঁটা মোছা, ঘরগুলো গোছানো, বাগানো, কাপড় কাচা, এইগুলো পড়ে থাকলে না মানে মাথার মধ্যে অনেকটা যেন প্রেশার চেপে থাকে। মাংসটা তো আমি করে নিয়েছি, আর এদিকে কিন্তু বিরিয়ানি হবে, তো তাই ওখান থেকে কিছুটা ভালো ভালো মাংসের পিসগুলো সেদ্ধ করা যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে রেখে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু বোন রেডি করছে ওই গোলাপ জল, কেওড়া জল, আতর জল, আর যা যা থাকে সেগুলো সব রেডি করে বিরিয়ানির মধ্যে মেশাবে। এগুলো কিন্তু অমূল্য এই সামনের দোকান থেকে এনে দিয়েছে। আরও কিছু দরকার ছিল যেগুলো পাইনি। যাই হোক, যে কটা জিনিস আছে সেগুলো দিয়েই বিরিয়ানি বানাচ্ছি। এর আগেও এভাবেই কিন্তু বিরিয়ানি বানিয়েছি, ওই হঠাৎ করে প্ল্যান করলে যা হয় আর কি। আর দেবো সানরাইজের বিরিয়ানি মশলা, এগুলো কিন্তু বোন রেডি করছে, কারণ বিরিয়ানিটা না বোন খুব ভালোভাবে দম দিতে পারে। যাই হোক, ও কিন্তু জলের মধ্যে এগুলো সব এভাবে গুলে নিচ্ছে। তোমরা কে কীভাবে বানাও সেটা কিন্তু কমেন্টে জানাবে। আমরা একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানাই, তো তাই ও এভাবেই বানাচ্ছে। তো বিরিয়ানিটা কিন্তু বোনই বানাচ্ছে। দেখো ইন্ডাকশানে গামলা বসিয়েছে, চিকেন টিকেন খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু ও দিতে পারে। আর আমার না একটু রিস্কি লাগে, কারণ এই ইন্ডাকশানে দিলে না একটু পুড়ে টুড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি কিন্তু এভাবে করি না, আমি আরও সহজ উপায়ে করি, যেটা তাড়াতাড়ি হবে আর সহজে হবে সেভাবেই করি। তো যাই হোক, যা যা ছিল জোগাড় যন্ত্র সেগুলো কিন্তু ও দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিল, আর আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর এদিকে কিন্তু মাংসটা হয়ে গেছে বলে আমাদের কিন্তু খিদেই পেটে ছুঁচোই ডন মারছে। যাই হোক, দেখো সাজানোটা কেমন হয়েছে, আর ডিমগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম। আসলে বিরিয়ানি সাজানো আর বিরিয়ানি ওই যে কেটে কেটে দেওয়া, ওটাই তো সব থেকে সুন্দর জিনিস, তাই না? আর ওটা কিন্তু সবাই পারে না। যাই হোক, বোন কিন্তু সাজিয়ে নিয়েছে, প্রায় সবার জন্য বিরিয়ানিটা হবে বলে এতটা পরিমাণ হয়েছে। আর আমার মনে হয় সবার খাওয়ার পরেও কিছুটা থেকে যেতে পারে। আর বিরিয়ানি থেকে গেলে ক্ষতি নেই, থাকলেও পরে কিন্তু ঠান্ডা বিরিয়ানি আমরা সবাই মিলে কিন্তু একদম মেরে দিই। যাই হোক, আমাদের বিরিয়ানি হয়েই গেছে, এবার আমরা নামিয়ে নেব। আর থালার মধ্যে দেখো বিরিয়ানি বেড়ে নিয়েছি, করেছিলাম চিকেন কষা, আর ওই বিরিয়ানির মধ্যে চিকেন, আলু, ডিম যা ছিল। তো দেখো বোন খেতে বসে পড়েছে, এদিকে আমিও খেয়ে নিয়েছি। আর এরপর কিন্তু অমল খাবে, যেহেতু বুবু ঘুমাচ্ছে তো তাই অমল পরে খাবে। আর দেখো কোল্ড ড্রিঙ্কসও ছিল, যেটা অমল আমাদের জন্য গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছে। তো এরপর কিন্তু অমল খাবে, দেখি ওর কেমন লাগে। তো প্রথমে এই কোল্ড ড্রিঙ্কস, ও বলে যে হজম হবে কোল্ড ড্রিঙ্কসটা প্রথমে খেলে। আমি কিন্তু প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেলে বিরিয়ানিটা খেতে পারি না, তো আমি ওই মাঝখানে বা শেষে যখন দরকার পড়ে তখনই খাই। তো ও কিন্তু বললো ভালোই হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।